এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামন। আজ আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের বাড়ি হরিনাম হচ্ছে, তো দেখতে থাকো কেমন লাগে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। বাই বাই। আমার মনে অনেক দিনের অভিলাষ ছিল যে আমাদের বাড়িতে হরিনাম হবে, কিন্তু কখনোই সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না। আস্তে আস্তে ঠাকুরের অশেষ কৃপা হঠাৎই দিন ঠিক হলো। তো সেইভাবে আমরা কাউকে কিছু বলতে পারিনি। আর ইচ্ছা ছিল বড় করে অনুষ্ঠান করে অষ্টপ্রহর হরিনাম দেওয়ার। ভগবান যদি ভবিষ্যতে কখনো কৃপা করে তো অবশ্যই হবে। আর এই যে ফুলের মালাগুলো আমি এনেছিলাম যারা হরিনাম করতে আসবেন তাদের গলায় দেওয়ার জন্য, আর কিছু ভগবানের জন্য। তো এখানে তুলসী মঞ্চের মধ্যে, তুলসী গাছের মধ্যে একটা মালা আমি দিয়ে দিয়েছি আর প্রণাম করে নিলাম। সন্ধে হতেই ওনারা চলে এসেছিলেন। ওনারা অন্য জায়গায় গেছিলেন হরিনাম করতে, আজই ফিরেছিলেন। তো অত্যন্ত টায়ার্ড ছিলেন ওনারা, কিন্তু তারপরেও যেহেতু আমাকে কথা দিয়েছিলেন সেই জন্য চলে এসেছিলেন আমাদের বাড়ি। আর আশেপাশে সেরকম কাউকে বলা হয়নি, যারা শুনে এসেছিলেন তারাই। আর আমাদের জ্ঞাতি গোষ্ঠীর কয়েকজন এসেছিলেন। তো আজকে হরিনামের দিনে খুবই আনন্দ হচ্ছিল যে একটা আমার মনের ইচ্ছা পূরণ হলো। ভগবান আমার মনের ইচ্ছা যেন আরও পূরণ করেন, আশা করি করবেন। মন থেকে যদি কিছু চাওয়া যায় না, ভগবান সত্যিই দিয়ে দেন। তো এই যে আমার মেয়ে প্রথমটা একটু ভয় পাচ্ছিল, পরে এত দুষ্টুমি করছিল যে ধারণার বাইরে। তো প্রথমেই ওনারা আসার পর ওনারা চা দেওয়া হয়েছিল। চাটা খেয়ে নেওয়ার পরে ওনারা হাত পা ধুয়ে হরিনাম শুরু করেন। আর যেহেতু হরিনাম শুনবো বলেই মা আর আমি বিকেলবেলা ওনাদের খাবারগুলো রেডি করে দিয়েছিলাম। আজকে মেনুতে ছিল লুচি আর চানা মশলা, আর ছিল রসগোল্লা আর গোলাপ জামুন। সেরকম কিছু করিনি, কেননা ওনারা বারণ করেছিল যে বেশি কিছু করবে না। আর ফলও আনা হয়েছিল, ওনারা ফলও খাননি। যেহেতু এক জায়গা থেকে এসেছিলেন, অত্যন্ত টায়ার্ড ছিলেন, বিগত কয়েকদিন ধরে হরিনাম করছিলেন, সেই জন্য। তো এই যে এখানে হরিনাম হচ্ছে, কীর্তনটা এত সুন্দর হচ্ছিল, উঠে যেতেই ইচ্ছা হচ্ছিল না, কিন্তু আমার মেয়ে তো সেই লেভেলের দুষ্টুমি করছিল। আর এখানে বোনের ছেলে তো অতি শান্তভাবে বসেছিল। তো যাই হোক, এই যে আমি এখানে বসে আছি, আমাদের আত্মীয় স্বজন কয়েকজন এসেছিল, পাড়া প্রতিবেশী কিছুজন এসেছিলেন। আর এই যে এখানে ঠাকুর মন্দিরের সামনে হচ্ছিল। আর এই যে আমি গলায় প্রত্যেককে মালা দিয়ে দিয়েছি। আর একটা জিনিস ভুল হয়েছে, ভবিষ্যতে হবে না। মানে মালাগুলো তো এক ধরনের দড়ি দিয়ে তৈরি করা থাকে। তো আমাকে ওনারা বললেন নেক্সট টাইম থেকে যখন মালা করবে তো সুতোর মালা, মানে হাতের মালা। তো চেষ্টা করবো করার, সময়ের সমস্যায় আমার এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভবিষ্যতে ইচ্ছা আছে যে ভালো করে করা হরিনামটা দেখবো ভবিষ্যতে। তো এখানে এত সুন্দর হরিনাম শুনি। আর এই যে এখানে আমি তরকারিগুলো গরম করতে চলে এসেছিলাম, মাঝে একটা গরম করে নিচ্ছিলাম। আর লুচিও হয়েছিল, লুচিগুলো গরম করে নিই, লুচিগুলো ঠান্ডাই ছিল, তরকারিটা গরম করে নিয়েছিলাম। আর এই যে মিষ্টিরগুলো প্যাকিংগুলো আমি খুলে নিচ্ছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু আমাদের বাড়িতে আমার ভাই ছিল না, সব কিছু ব্যবস্থাপনা আমার মা, আমি আর আমার বোনই করেছি, কারণ কেউ সেরকম নেই, কোনো ছেলে ছিল না বাড়িতে।
তো আমাদের দ্বারাই যেটুকু সম্ভব হয়েছে সেটুকু নিবেদন করেছি। তো যাই হোক, আর ওখানে না লাইটের ব্যবস্থাও আমরা করতে পারিনি। আর এই যে এখানে আমাদের পাড়া প্রতিবেশী যারা এসেছিলেন তারাও খেয়ে নিচ্ছিলেন, খুব আনন্দ হয়েছে। ধন্যবাদ।